দেখবেন কিছু কিছু স্টুডেন্ট আছে খুব অল্প পড়েই না, ওই একটু পড়ে কি পড়ে না এরকম, কিন্তু রেজাল্ট ভালো হয়। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে রাত দিন পড়াশোনা করে, তাও রেজাল্ট ভালো হয় না। এর পেছনে এই যৌক্তিক কারণগুলো আছে। জীবনে সারা জীবন তো অনেক পড়েছেন, এখন কিছু কথা আগে শুনে নেন, একটু ভালো করে খেয়াল করেন। এই হচ্ছে ধরেন এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে কুমিল্লা, আর এইটা হচ্ছে ঢাকা। ভালো করে বলতে কথা, ঠিক আছে? আপনি আছেন এই জায়গাতে ইউ, এখন আপনি যেতে চান হচ্ছে ঢাকাতে, খুব ভালো করে বুঝবেন। আপনি যেতে চান, আপনার লক্ষ্য হচ্ছে এটা, আপনার লক্ষ্য এটা হচ্ছে আপনার লক্ষ্য, আপনি যেতে চান হচ্ছে ঢাকাতে, এইটা হচ্ছে আপনার বাড়ি। আপনি এখান থেকে রাস্তায় উঠলেন, রাস্তায় উঠার পরে আপনার ইচ্ছা কিন্তু এই যে ঢাকায় যাবেন, আপনার ইচ্ছা ঢাকায় যাওয়া, আপনার লক্ষ্য হচ্ছে ঢাকায় যাওয়া। আপনি রাস্তায় উঠলেন, কিন্তু আপনি এই দিককার বাসে উঠলেন, এই দিককার বাসে উঠলেন, অথবা এই দিকে আপনি যাত্রা শুরু করলেন। যে কোনো ভাবে বাসে যেতে পারেন, হেঁটে যেতে পারেন, বাইকে যেতে পারেন, বিভিন্ন ভাবে যাত্রা শুরু করলেন। প্রশ্নটা হচ্ছে, আপনি এই দিকে যতই কষ্ট করেন, যতই আপনি মনে করেন আপনি বাসে যাচ্ছেন, বাস নষ্ট হয়ে গেছে, এরপরে আপনি হাঁটা শুরু করেছেন, এরপরে একটু পরে একটা সিএনজি পেয়েছেন, মানে আপনি ঢাকায় যাবেনই যাবেন, যে কোনো ভাবেই যাবেন। আপনি কিছু দূর হেঁটে যাচ্ছেন, কিছু দূর সিএনজি যাচ্ছেন, আবার আরেকটা যানবাহনে উঠছেন, যতই আপনি কষ্ট করেন, আপনি কি ঢাকায় যেতে পারবেন? আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কথাটা ভালো করে বুঝবেন, কথাগুলো শোনেন। কিছু বিষয় থাকে, আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, আগে সুষ্ঠু পরিকল্পনা, তারপরে হচ্ছে কাজ। আপনার পরিকল্পনা যদি সুষ্ঠু না হয়, আপনার কাজও কখনো সুষ্ঠু হবে না। এর জন্য কথাগুলো আগে শুনবেন। জীবনে সারা জীবন তো অনেক পড়েছেন, এখন কিছু কথা আগে শুনে নেন, পড়াশোনা পরে হবে। আপনি এদিকে যতই পরিশ্রম করেন, আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই, আপনার অর্থ ব্যয়ের কোনো ত্রুটি নাই, মানে আপনার কোনো দিক থেকে ত্রুটি নাই, কিন্তু আপনি কখনোই কি ঢাকায় যেতে পারবেন এদিকে যতই জায়গা রাখবেন? পারবেন না। আচ্ছা, কিন্তু যদি আপনি এইদিকে যাত্রা শুরু করেন, আপনি গাড়ি পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না, আপনি ধরেন পায়ে হেঁটেই রওনা দিলেন, পায়ে হেঁটেই রওনা দিলেন, আপনি আপনি কোনো না কোনো সময় একটা পর্যায়ে গিয়ে, একটু দেরিতে হোক অথবা একটু আগেই হোক, আপনি ঢাকাতে পৌঁছাবেন, ঠিক কিনা? প্রথম কথা হচ্ছে আপনি যেটা যেভাবে চেষ্টা করছেন, এই ওয়েটা হচ্ছে সঠিক হইতে হবে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার পদ্ধতি যেটা, মানে আপনার রাস্তাটা, আপনি যেভাবে চেষ্টা করতেছেন সেই পদ্ধতি বা সেই রাস্তাটা আপনার সঠিক হইতে হবে। যদি ভুল রাস্তায় আপনি ট্রাই করেন, তাহলে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই নোটটা ভালো করে মনে রাখবেন। যে কোনো কাজ, যে কোনো গ্রামার বলেন আর যাই বলেন, পড়াশোনা বলেন, যাই করতে যাবেন, আপনার কাজ হচ্ছে আপনি আগে আপনার সিদ্ধান্ত, মানে আপনার রাস্তাটা ঠিক করবেন। আপনি যেখানে যেতে চান সেই লক্ষ্যটা আপনি ঠিক করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, 2 নম্বর কাজ হচ্ছে পদ্ধতি। একটু ভালো করে বুঝেন, এটা কি আপনাদের টিউবওয়েলের মতো মনে হয়? আমি ভালো ছবি আঁকাতে পারি না, টিউবওয়েল। আচ্ছা, এখন যারা গ্রামে বাস করেন তারা এটা খুব ভালো চিনবেন, হয়তো অনেকে যারা শহরে বাস করেন নাও চিনতে পারেন। বলি, একটু আমার কথার সাথে আপনারা সাড়া দিবেন। এই যে এটাকে বলা হয় হাতল, এটাকে বলা হয় হচ্ছে হাতল। আচ্ছা, এখন এই হাতলটাকে চাপ দিলে পানি বের হয়। এই হাতলটা যদি খুলে নেওয়া হয়, হাতলটা খুলে নেওয়ার পরে এই জায়গাতে যে রড থাকে আর কি, এইটা আপনি যত টানাটানি করেন, আপনি কি 1 গ্লাস পানি উঠাতে পারবেন? কখনো কি ট্রাই করে দেখেছেন? এইটাকে লেবারের মতো কাজ করে। আপনি এটা যদি সরায় নেন, তাহলে আপনি আর পানি উঠাতে পারবেন না। বাট এই হাতলটা যদি থাকে, হাতলটা থাকলে কি করতে পারবে? একটা ছোট বাচ্চা দেখবেন এরকম ঝুল দিয়ে পানি উঠাইতে পারবে, ঠিক কিনা? কিন্তু যদি হাতলটা না থাকে, তাহলে আপনি বড় মানুষ হইলে, আপনি খুব শক্তিশালী মানুষ হইলেও আপনি যদি কষ্ট করে টাইনে উঠাতেও পারেন, আপনার নামাতে পারবেন না, এত শক্ত এটা। এখন এই দুইটা কথা আপনাদের কেন বললাম? এখন এইটাকে বলা হয় পদ্ধতি। কি বলা হয়? পদ্ধতি বা পলিসি। পলিসি বা পদ্ধতি। দেখেন, একটা হচ্ছে রাইট ওয়ে, আপনি যেভাবে চেষ্টা করছেন সেই
রাস্তাটা সঠিক হইতে হবে, আর আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যে কোনো একটা কৌশল, এই যে লেবার কৌশল, কৌশল অবলম্বন করবেন। আপনি কাজটা কিভাবে করবেন? একটা কাজ তো বিভিন্ন ভাবে করা যায়। যেমন ধরেন আপনি ঢাকায় যেতে চান, তাহলে আপনি ঢাকায় বিভিন্ন ভাবে যেতে পারবেন। আপনি ট্রেনে যেতে পারবেন, বাসে যেতে পারবেন, বাইক করে যেতে পারবেন, সিএনজিতে করে যেতে পারবেন, প্রাইভেট কারে যেতে পারবেন, বিভিন্ন ভাবে যেতে পারবেন। এখন আপনি আপনার ওই যে পদ্ধতি, কোন পদ্ধতিতে আপনি ঢাকায় যাবেন, সেই পদ্ধতির উপরে নির্ভর করবে আপনি কত দ্রুত ঢাকায় যেতে পারবেন। আপনি ধরেন বাইসাইকেল নিয়ে আপনি শুরু করলেন, বাইসাইকেল, আপনি বাইসাইকেল দিয়ে ঢাকায় যাওয়া শুরু করলেন, আর আরেকজনে মনে করেন কারে করে যাওয়া শুরু করলেন, আগে যেতে পারবে কে? এও ঢাকায় যেতে চাই, এও ঢাকায় যেতে চাই, তাহলে আপনাকে আগে কৌশলটা, আপনার যে পলিসিটা, আপনি কিভাবে যাবেন, আপনি কোন পদ্ধতিতে কোন কৌশলে যাবেন, এই কৌশলটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। আপনি যত বেশি সহজ কৌশল অবলম্বন করবেন, আপনার ওই কাজটা তত দ্রুত হবে এবং আপনার জন্য তত সহজ হবে। ঠিক এই টিউবওয়েলটার মতো, এই হাতলটা না থাকলে যেমন আপনার কাছে এই কাজটা খুব কঠিন, আর এই হাতলটা থাকলে আপনার কাজটা খুব সহজ। আপনাকে আগে পুরো ব্যাপারটা আগে অবজার্ভ করে নিতে হবে। যে কোনো একটা ব্যাপার, আপনি সেটা ইংরেজি হোক, বাংলাই হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বায়োলজি হোক, যাই হোক, ম্যাথ হোক, আপনাকে পুরো ব্যাপারটাকে আগে সার্ভে করে নিতে হবে যে আপনি এটা কিভাবে করবেন। আপনার মানে পুরো ব্যাপারটাকে আপনার মাথার মধ্যে নিতে হবে, তারপরে ওইটা করবেন, দেখবেন চোখ বন্ধ করবেন, একাই হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আমার কথা প্রায় শেষের দিকে, আর দুইটা কথা বলবো তাইলে হয়ে যাবে। যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যান্সার। আমাদের শিক্ষার্থীদের একটা বড় ধরনের সমস্যা আছে, এটা আপনাদের মধ্যেও আছে। সমস্যাটা একটু বলি। সমস্যাটা হচ্ছে যে কোনো কিছু করতে গেলে আমাদের শিক্ষার্থীরা অ্যান্সার কি হবে এইটা আগে চিন্তা করে। এই চিন্তাটা করা যাবে না, এটা হচ্ছে আপনার মেধা বিকাশ হবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। যে কোনো কিছু অ্যান্সার কি হবে এইটা ফার্স্ট মাথায় আনবেন না, বা এটা আনবেন না। আপনি আনবেন হচ্ছে এর রুলসটা কি, মানে আপনি যে এটা করবেন একটা সেন্টেন্স, সেটা এক বসিনি হোক, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হোক, সাফিক্স প্রিফিক্স হোক, যাই হোক, আপনি যে কোনো উদাহরণ যখন করবেন তখন প্রথম চিন্তাটা মাথায় আনবেন যে এর কোন নিয়মে করবেন, তারপরে ওই নিয়মটা আপনি অ্যাপ্লাই করবেন, আপনার অ্যান্সারটা অটো হয়ে যাবে, অটো। এটা কি বোঝাতে পারলাম? এই কথাগুলো খুব আজকের এই কথাগুলো ভালোভাবে মাথায় রাখবেন, শুধু ইংরেজির ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আপনি এই ব্যাপারটা মাথায় রাখবেন, আপনি খুব সহজে সবকিছু করতে পারবেন। এবার একদম শেষ কথা বলি, তাহলে আপনাকে অ্যান্সার চিন্তা করা যাবে না, আপনাকে চিন্তা করতে হবে ওর নিয়মটা কি, আপনি কোন নিয়মে করবেন। আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাবেন, ঢাকায় যাবেন করতেছেন, আর ঘরের মধ্যে বসে বসে করতেছেন, আপনি কখনো ঢাকায় যেতে পারবেন? আপনাকে রাস্তায় বেরোতে হবে, আপনাকে গাড়ি খুঁজতে হবে, গাড়ির টিকিট করতে হবে, গাড়িতে উঠবেন, দেন আপনি ঢাকায় পৌঁছাবেন। আর বাড়িতে যতই আপনি কান্নাকাটি করেন আমি ঢাকায় যাবো, আমি ঢাকায় যাবো, আপনারা কেউ ঢাকায় নিয়ে যাবে? কথাগুলো মনে রাখেন, কথাগুলো মনে রাখেন। আচ্ছা, এইবার আসেন, সেটা হচ্ছে এবার শেষ কথাটা শুনুন। প্রায় প্রায় মানে কি? খুব ভালো করে মনে রাখবেন, একটা নাম হচ্ছে লার্নিং, এটার নাম কি? লার্নিং। আর একটা নাম হচ্ছে অ্যাকুয়ারিং, অ্যাকুয়ারিং। এই দুটো শব্দ ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে লার্নিং আর একটা হচ্ছে অ্যাকুয়ারিং। আপনাকে কেউ কোনো কিছু শিখিয়ে দিল, এটার নাম হচ্ছে লার্নিং, অথবা আপনি কোনো বই পড়ে শিখলেন, এটার নাম হচ্ছে লার্নিং। আর আপনি নিজে চেষ্টা করার পরে একটা সমাধান বের করেছেন, সেটার নাম হচ্ছে অ্যাকোয়ারিং। এইটা হচ্ছে লং লাস্টিং, লং লাস্টিং। আপনি যেটা নিজে চেষ্টা করে সমাধান করবেন সেইটা আপনার সারা জীবন মনে থাকবে, আর যেটা আপনি কোনো বই থেকে পড়বেন, কেউ আপনাকে শিখিয়ে দিবে, এটা কিছুদিন পর পরে আবার আপনি ভুলে যাবেন। আপনি এই জায়গা থেকে আপনাকে এই জায়গায় আসতে হবে, এইটা একটা ভালো করে মনে রাখেন। বিষয়টাকে বুঝতে পেরেছেন কি? কথাগুলো ভালো করে শুনবেন। আপনারা প্রথম ক্লাসে জয়েন করেছেন,
এই কথাগুলো আপনাদের জানা দরকার। আপনি সারা জীবন এলোপাতাড়ি ভাবে দেখবেন, কেউ কেউ আপনাদের ক্লাসের মধ্যে আছে, দেখবেন কিছু কিছু স্টুডেন্ট আছে খুব অল্প পড়েই না, ওই একটু পড়ে কি পড়ে না এরকম, কিন্তু রেজাল্ট ভালো হয়। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে রাত দিন পড়াশোনা করে, তাও রেজাল্ট ভালো হয় না। এর পেছনে এই যৌক্তিক কারণগুলো আছে, ভালো করে বুঝেন। একটা আছে লার্নিং অ্যাকোয়ারিং, এই কথাটা কেন বললাম, এইটার পেছনে একটা কারণ বলি। আমরা যারা মুসলিম আছি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে। আবার যারা অন্য ধর্মেরও রয়েছেন আমার ক্লাসে, আপনাদের যারা সৃষ্টিকর্তা আছেন, আপনারা যাদের মানে যাকে বলেন আর কি সৃষ্টিকর্তা, আপনাদের কি তার সাহায্য করে না? আমরা বিভিন্ন সময় কি বলি যে আমি এই কাজটা করতে যাচ্ছি, আল্লাহ আমাকে সাহায্য করো, বলি কি বলি না? ঈশ্বর ভগবান যাকেই বলেন সাহায্য তো চান সৃষ্টিকর্তার কাছে, ঠিক কিনা? এখন আপনারা কি জানেন যে এই সৃষ্টিকর্তা কখন আপনাকে সাহায্য করে, কখন জানেন? কেউ বলতে পারবেন? যখন কোনো কিছু চেষ্টা করি। আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখন সাহায্য করবে? আচ্ছা, পরমে তো ডিস্টার্বকে আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখন সাহায্য করে, এইটা একটু ভালো করে। যখন আমরা কোনো বিপদে পড়ি, বিপদে পড়লেই আপনাকে সাহায্য করবে না। এইটা একটু ভালো করে বুঝবেন। শোনেন, আপনি চেষ্টা করবেন, কি করবেন? আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা যেখানে গিয়ে শেষ হবে, আপনার চেষ্টা যেখানে গিয়ে শেষ হবে, আপনার চেষ্টার পরে হচ্ছে আপনার সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবে, বুঝলেন? আপনি চেষ্টা করবেন না, আপনি মনে করেন আপনি বললেন যে আল্লাহ আমার পরীক্ষাতে A+ করিয়ে দিও, আল্লাহ আমার পরীক্ষাতে ভালো রেজাল্ট করিয়ে দিও, আর কোনোদিন বই খুলি পড়েন না, বলেন আপনার রেজাল্ট ভালো হবে? আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, আপনি ঘরের মধ্যে বসে বসে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার ঢাকায় নিয়ে যাও, আল্লাহ আমার ঢাকায় নিয়ে যাও, আল্লাহ আপনার ঢাকায় নিয়ে যাবে? দেখেন, আপনি ঢাকায় যাওয়ার জন্য রাস্তায় বের হবেন, আপনি গাড়ি পাচ্ছেন না, গাড়ি নাই, এখন আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো গাড়ি পাচ্ছি না, রাইতে যাচ্ছে, আমার ঢাকায় যাওয়া খুব জরুরি, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। হয়তো আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার কোনো না কোনো একটা গাড়ি আপনার কাছে পাঠাই দিল, মানে আপনার কাছে পৌঁছায় দেবে। আমরা বিশ্বাস করি এইভাবে আমরা সাহায্য পাই, পৌঁছাই দিল। এইটা হচ্ছে আল্লাহর সাহায্য। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখন আপনার কাজের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনার কাজের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি জাস্ট একটা উদাহরণ দেখলেন, এই উদাহরণটা কঠিন, পারতেছি না, ফট করে আমারে দিয়ে দিলেন, এইটা না, এটা পরে করবেন। আগে আপনি ট্রাই করবেন। আমি যে লেকচারটা দিয়েছি সেই লেকচারটা মনে মনে ভাববেন, স্যার কি বললো, স্যার কি বললো। আমি আপনাদেরকে যে হ্যান্ড নোটের PDF ফাইলটা দিয়েছি, সেই PDF ফাইলগুলা রুলগুলা সব পড়বেন, পড়ে পড়ে দেখবেন যে ওই নিয়মের মধ্যে কোনো না কোনো রুলস এর মধ্যে পড়ছে কিনা, সেটা একটু চিন্তা করবেন, কিছু কিছু দেখবেন, ঠিক আছে? নিজে আগে চেষ্টা করবেন। আমি লেকচার দিয়েছি সেটা ভাববেন, মনে মনে আনার চেষ্টা করবেন। আমি যে হ্যান্ড নোটের PDF ফাইল দিয়েছি সেই PDF ফাইলের রুলস গুলা পড়বেন, পড়ার পর দেখবেন কোন নিয়মে যাচ্ছে কিনা। আপনি চেষ্টা করার পরে দেখবেন অনেক, আপনি আপনার সমস্যাটা যদি 100টা সমস্যা হয়, আপনি চেষ্টা করার পরে দেখবেন 70 থেকে 80% সমাধান আপনি নিজেই করে ফেলবেন। 70 থেকে 80% সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। বাকি যে 30 থেকে 20% সমাধান থাকবে, সমস্যা থাকবে, এই সমস্যাগুলো আমাকে তখন আমার কাছ থেকে সমাধান করে নেবেন। আপনি 100% তখন থেকে পেরে যাবেন। এখন আপনি দেখলেন সমস্যা 100%, এই 100টা উদাহরণ আমাকে দিয়ে দিলেন, আমি 100টা উদাহরণ ঠিকই আপনাকে বুঝিয়ে দিব, বাট আপনার মনে থাকবে না। আমি কি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারলাম? এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। শোনেন, শুধু লেখাপড়া করলেই আপনি সবকিছু শিখতে পারবেন না, লেখাপড়া করলেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে আপনার করণীয়টা কি, আপনি কিভাবে করবেন, এইটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? আর যাবার আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই, আপনারা যারা SSC 2025 ব্যাচ, আপনাদের জন্য ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে দ্বিতীয় অনলাইন ব্যাচ। আপনি চাইলে এই মুহূর্তে এখনও এই ব্যাচে ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এছাড়া আপনারা যারা 2025 এবং 2026 সালের
এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ। আপনিও চাইলে এই ব্যাচে এখনই ভর্তি হতে পারেন। এই ব্যাচে ভর্তির জন্য অথবা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।